সপ্তাহান্তে ফের জ্বালাপোড়া গরম, তবে সোমবার স্বস্তি। পঞ্চম দফা ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তর ও দক্ষিণ ভূবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কাল থেকে বদলাবে আবহাওয়া। রবিবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার রাজ্য জুড়েই বৃষ্টি হবে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। সপ্তাহান্তে জ্বালাপোড়া গরম রয়েছে, তবে সোমবার স্বস্তি। পঞ্চম দফা ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তীর্থযাত্রার পথে চলন্ত বাসে আগুন, ঝলসে মৃত্যু হলো 8 জনের। আগুনে পড়ে গুরুতর জখম হয়েছেন অন্তত 24 জন। হরিয়ানার নু এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। লুধিয়ানা থেকে বারাণসী এবং মথুরায় তীর্থ করতে যাচ্ছিলেন 60 জন তীর্থযাত্রী। মধ্যরাতে চলন্ত বাসে আচমকা আগুন লেগে যায়। প্রাণ ভয়ে দিশাহারা হয়ে যান যাত্রীরা। গভীর রাতে আগুন লাগায় অনেকেই বাসের মধ্যে ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই অনেকের মৃত্যু হয়েছে, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। অন্যদিকে এ রাজ্যের 2 জেলাতে অগ্নিকাণ্ডের ঘটনা শুরুতেই দেখাবো। কালনা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নেভাতে এলাকায় পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমেই বলি যে কালনার একটি বহুতলে বিধ্বংসী আগুন, একতলাতে আগুন লাগে এবং সেই সময় 3 তলায় বাড়ির 2 সদস্য তারা আটকে যায় সেখানে। একতলায় একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে ধোঁয়া চারিদিকে, এবং 3 তলায় বাড়ির লোকেরা সেখানে ছিল, তারা বেরোতে পারছিল। কিভাবে তাদের উদ্ধার করা হয়েছে সেই ছবি আপনারা দেখছেন। কিভাবে বাড়ির একাংশ ভেঙে বাড়ির মধ্যে আটকে পড়েন যারা, তাদেরকে বের করা হয় সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। কালনা পুরসভার 14 নম্বর ওয়ার্ড, আর সেখানে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। দেখছেন সেই ছবি, কিভাবে বাড়ির চারপাশে গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যে এলাকায় দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে যায়। আগুনের জেরে বাড়ির মধ্যে আটকে পড়েন পরিবারের লোকজন। রানা দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রানা, প্রত্যেককে উদ্ধার করা কি সম্ভব হয়েছে যারা বাড়ির মধ্যে ছিলেন? একেবারেই দেখো, প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে সেটা 1.5 ঘন্টা সময় লেগেছে এবং যেহেতু বাড়ির চারিদিক ঘেরা ছিল গ্রিল দিয়ে, সেই কারণে দমকলের কর্মীরা একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা করছিল, তেমনি সামনের একটি বাড়ি থেকে সেখানে মই দিয়ে সেখানে ভাঙা হয় গ্রিল, এবং গ্রিল ভেঙে সেখান থেকে কোনো রকম উদ্ধার করা হয়েছে 1.5 ঘন্টা ধরে। এবং যখন একতলায় আগুন লাগে তখন কিন্তু এই বাড়ির 2 সদস্য তারা ঘুমিয়েছিল, তারা কিন্তু কোনো রকম টের পায়নি। এবং শেষে পরিবারের বাইরের লোকের চিৎকার চেঁচামেচিতে তারা যখন বেরিয়ে আসতে চায় তখন দেখে আগুন, এবং নিচে যে সিঁড়ি দিয়ে নামবে তার উপায় ছিল না, কারণ একতলায় তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা ঘরের মধ্যে প্রায় 3 তলাতে 1.5 ঘন্টা অবরুদ্ধ ছিল, আটকে ছিল। লাস্টে দমকলের কর্মীরা অনেক চেষ্টা করে একেবারে কংক্রিটের যে দেওয়াল সেই ভেঙে, গ্রিল ভেঙে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ রানা।